দেখেন কেউ জাইন কাইটা এক ক্ষেত তার ক্ষেত পানি নামাইতেছে, আবার কেউ আবার পুরা মানে ফসলি পানি নেমে দিতে বাসিয়ে দিতেছে। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছেন? তো বৃষ্টিতে কি কি ক্ষয়ক্ষতি হলো আমাদের দিলারপুর গ্রামে, এই ভিডিওটা সম্পূর্ণ দেখলে আপনি বুঝতে পারবেন। তো চলুন শুরু করা যাক। ও প্রিয় বন্ধুরা, আপনারা জানেন যে সারা রাত বৃষ্টি হয়েছে। হ্যাঁ, বৃষ্টি আপনার অনেকখান দিয়ে আপনার ভাঙ্গা লাইছে। তো এই যে দেখেন, এটা হচ্ছে আমাদের পশ্চিমে নামার রাস্তার অবস্থা। এই যে দেখেন অনেক পানি জড়ে গেছে, তারপরও রাস্তার কি অবস্থা। এই যে তো মানুষ যে আপনার ওইখান থেকে ফসল মসলি আইবো কিদ্দে আইবো, হ্যাঁ, খালি বাড়ির ভিতরের রাস্তাগুলো সুন্দর করে, কিন্তু অনেক অনেক মানুষ চলাফেরা করে, কিন্তু রাস্তা ওই ঠিক না। তো কার কাছে আমরা গমু? আমরা দুই রাস্তাতে দৈনিক চলাফেরা করতে হয়েছি। দেখেন প্রিয় দর্শক বন্ধুরা, আমরা ঘুরে ঘুরে দেখতেছি যে আসলে ঝড় বৃষ্টিতে ক্ষতি হয়েছে বেশি কিসের। তো আমরা ঘুরে দেখতে পেলাম যে বেশিরভাগ ক্ষতি হয়েছে মানে আপনার কৃষি ফসলি জমির। কারণ এখন কিন্তু ধান লওয়ার পুরো সিজন। হ্যাঁ, এখন বৃষ্টি এলে যারা যারা ধান লইতেছে তাদের অনেক সমস্যা। তো এই পেজটা আমার সত্য ভাই নামে নতুন পেজ। আপনারা জানেন আমার একটা পেজ আছে সত্য বিডি। তো পেজ আপনার ভাই অনেক সময় সাসপেন্ড হয়, হ্যাঁ, অনেক সমস্যা হয়, যার কারণে আমি ব্যাকআপ পেজ হিসেবে এই পেজটা খুলছি। যারা যারা আমার কাছের বন্ধুরা আছেন অবশ্যই ফলো করে, হ্যাঁ, আমার সাথে থাকবেন, নাহলে কিন্তু আমার এই পেজের অনেক ভিডিও আপনি মিস করতে পারেন। তো আসেন আমরা চোখের অনেক ভিডিওগুলো দেখি যে কোন কোন জায়গায় মানুষের সমস্যাগুলো হইতেছে। কেউ জাইন কাইটা এক ক্ষেত তার ক্ষেত পানি নামাইতেছে, হ্যাঁ, আবার কেউ আবার পুরা মানে ফসলি পানি নেমে দিতে বাসিয়ে দিতেছে। তো দেখেন প্রিয় বন্ধুরা, এই ক্ষেতটা পুরোই পানিতে ভরা, অর্ধেক ধান কাটা। হ্যাঁ, এটি মনে কালকাই কাটছে, আর এই যে সাইডে দাঁড়ের মধ্যে ধানগুলো আডি বেঁধে রাখছে। আর এই ক্ষেতের পুরো খেরি সরাই দিছিল। হ্যাঁ, এই দেখেন এগুলো মনে সরাই ছিল না, হ্যাঁ, গুডি রয়েছে শুধু শুধু। আর এই যে পুরোটা খেরি পুরোটা ক্ষেত সরাই দিছে, এখন কিন্তু পানি থেকে বাঁচতেছে, বুঝতে পারছেন? তো এই ক্ষতিগুলো হইল যদি বৃষ্টি না হইতো তাইলে হইতে পারে তারা একটু আরামে কাজ করতে পারতো। তো এই বৃষ্টির জন্য অনেক কিছু নষ্ট। তো আসেন আমরা ঘুরে দেখি সামনে আর কি কি সমস্যাগুলো আছে। একটা জিনিস যে এইটা একটা ক্ষেত, হ্যাঁ, এটা একটা ধান ক্ষেত, এটাও একটা ধান ক্ষেত, কিন্তু ধান ক্ষেতের আইলিছে এই যে লম্বা এটা দেখতেছেন, কিন্তু এন্দা আমরা দেখতেছি 1 কেল 2 কেল, হ্যাঁ, 2 কেল ধান এরিয়া পুরো ক্ষেত থেকে কাটা হয়েছে। তো কি কারণে কাটা হয়েছে আমি জানি না, আসলে ফসল সম্বন্ধে আমি কম জানি। যদি আপনারা জানিয়ে থাকেন আমাকে কমেন্ট বক্সে জানাইতে পারেন। এখানেও দেখেন এই যে কে জানি অর্ধেক ধান কাটিয়ে গেছে গা, আর এই যে বাকি অর্ধেক ক্ষেত রয়েছে। হ্যাঁ, তো বৃষ্টির জন্য অনেকেরই অনেক বৃষ্টির পানি অনেক বাইরে গেছে। বাবা আরে বাবা, ও হো পানির মধ্যে